নিজের বউয়ের বিয়া দিল মিরাজ খান। দেখুন ভিডিওটা। আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে? আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। তাছাড়া আমি ওকে বলেছি মাস বিয়ে হলো এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেননি। আপনি এতটাই ভালো মানুষ। আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। করবো, তুমি একদমই চিন্তা করো না। একটু লজ্জা শরম বলে কিছু নেই? ওর বিয়ে হয়েছে না, ওকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কেন? একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? মন পড়ে আছে অন্য একটা জায়গায়, আমি তাকে কিভাবে আটকে রাখবো? দুঃখ শোনার মানুষও যখন দুঃখ দেয়, পৃথিবীর কোনো দুঃখ আর দুঃখ মনে হয় না। অতীতে যা ছিল সেসব ভুলে গেলেই তো হয়। তোমার বিয়ে হয়েছে না, তোমার কি লাজ লজ্জা নেই? স্বামী, ঘর আছে, সংসার, এসব রেখে তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও? ওকে বকাবকি করছো কেন? তো বিয়ের আগে সবকিছু বলেছিল, আর তোমরা বলেছিলে বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা বলেছিলাম ওইরকম প্রেম বয়ফ্রেন্ড বিয়ের আগে 2-1টা থাকে, তো তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি করতে হবে? বাবা, আমার ওয়াইফ কোনো নোংরামি করছে না। আমার ওয়াইফ তার ভালোবাসার মানুষের কাছে যেতে চায়, শেয়ার করতে চায়। এটা কোনো অপরাধ না। কি করবি শুনি? তুমি ওকে ডিভোর্স দেবে। আমি চাই না 3টা জীবন নষ্ট। কি তুই তো নিজের বউকে ডিভোর্স দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের হাতে তুলে দিবি? তোমরা এটা নিয়ে কোনো ঝামেলা করবে না। মিয়া, চল। বলেন। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। ওনার সাথে আমি আর সংসার করবো না। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, অনেক নির্যাতন করে। মানুষের সাথে আমি কেন, কোনো মেয়ে সংসার করতে যাবে না। নিজে অভিযোগগুলো করতেছেন, তার কি কোনো প্রমাণ আছে? হাজবেন্ড তো পাশেই বসা, ওনাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ও একদম সত্যি বলেছে। আপনি নিজে স্বীকার করতেছেন? আমি নিজে স্বীকার করছি নির্যাতন করো। প্লিজ আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করেন তাড়াতাড়ি। সংসার একটা কঠিন জিনিস, এটার একটা নিয়ম কানুন আছে, বললে হয় না। সেটা রাগ কন্ট্রোল করুন, কন্ট্রোল করলে আমার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। হবে না, কারণ ওনার আরেকটা বড় সমস্যা আছে। আরেকটা শারীরিক কোনো সমস্যা নাকি? না, এইসব কিছু না। আমার হাজবেন্ড পরক্রিয়া করে। কোন অবস্থায় আমি কি করে ওনার সাথে সংসার করবো আপনি বলেন? তো এটা একটা বড় সমস্যা। একটু চরিত্রটা ভালো করার চেষ্টা করতে পারেন না? এই আপনাদের মতো এই কবিদের কারণে আমাদের বাংলাদেশের সমাজের আজকে এই অবস্থা। শুনলেনই তো সবকিছু। আপনি প্লিজ আমাদের একটু তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থাটা করেন। তো আমি কাগজপাতি রেডি করি, কাগজপাতি রেডি করে ফোন দিলে আপনারা চলে আসবেন, ডিভোর্স হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যালো বাবা। কিসের বাবা? তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। আমি কি করেছি? এত ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, সেই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে চাচ্ছিস? হ্যাঁ আমি নয়নকে ভালোবাসি। নয়ন, তুই জানিস ও কত বড় বেয়াদব? আমার সামনে মদ খেয়ে মাতলামি করছিল। ও এরকম ছেলে না। আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও নেশা করা শুরু করেছে। ওর জীবনটা আর ধ্বংস হতে দেওয়া যাবে না বাবা। ও, বয়ফ্রেন্ডের জীবনই জীবন, তার জীবন নিয়ে তোমাকে ভাবনায় থাকতে হবে, আর স্বামীর জীবন কিছু না। আর জীবনে আমার বয়ফ্রেন্ড আগে এসেছে, তারপরে স্বামী। তোর যা মন চায় তাই কর, সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। বাবা আমি একটু তোমার বাবা রাগ করেছে তাই না? তুমি একদমই চিন্তা করো না, সবকিছু বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ। আরেকটা কথা, কে করি আবার চরিত্রের সমস্যা, এগুলো বলা একদমই উচিত হয়নি। আপনি তো বললেন আমাকে ওইখানে গিয়ে বেশি করে আপনার নামে দুর্নাম করতে। বলেছিলাম, কিন্তু আমি পরকীয়া করি, আমার চরিত্রের সমস্যা, এটা একটু বেশি হয়ে গেছে। বুঝতে পারিনি। বাসায় চল। এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। আমি তোমার কাছে চলে আসবো। তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও নাকি আলাদা করে থাকো? ঘুমাই, কিন্তু আলাদা বিছনায়। সাবধানে থাকো। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয় আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করব না। আরে না না, কি যে বলো না তুমি। বুঝছি, সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, সবসময় সাবধানে থাকবো। তো মাত্র কয়েকটা দিন। ঠিক আছে, ঘুমাও তাহলে। কে গুড নাইট, আই লাভ ইউ। দেখি বরফ নিয়ে আসছি। দেখি, তোমার তো অনেকখানি কেটে গেছে, তুমি বরফ দাও, আমি আসছি। তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে তো রাগ করতেছে। উনি তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। অসহায় স্বামী তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। লোকটা আসলে অনেক ভালো মানুষ। চলুন। তোমাকে একটা কথা বলি। জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া, এগুলো করো না। এগুলো না করলে খুশি হব। কি জেলাস? আপনার হিংসা হচ্ছে তাই না? এমনি বললাম, ডিভোর্স হয়ে যাওয়ার পরে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। আম সরি। তুমি এত রাতে ছাদে? আপনাকে দেখতে আসলাম। আচ্ছা আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? রাগ করবো কেন? বা আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। ভালো কথা, কাল আমি নয়নকে বিয়ে করছি। আপনি কি আমাদের বিয়েতে থাকবেন? না। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমি চলে যাবো, এটা শুনে আপনি খুব কষ্ট পেয়েছেন। আগামীকাল চলে যাচ্ছ? নিন, সাইন করুন। কি হলো, সাইন করেন।
সবসময় ভালো থেকো। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আপনি বিয়ের পর থেকে আমার যা যা উপকার করেছেন সেটা ঋণী আমি কখনো শোধ করতে পারবো না। আমি তো বললাম আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আচ্ছা আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। উনি হচ্ছেন আমার বাবা। আসসালামু আলাইকুম। আসলে অ্যাক্সিডেন্টের পর বাবা কিছু বলতেও পারে না, শুনতেও পারে না। তুমি, আমি আর বাবা, আমাদের ছোট্ট একটা সংসার। যাক, টাকাগুলো কই? কি এই ব্যাগের মধ্যে নাকি? টাকা? কি টাকা? কাবিনের টাকা। 10,000 টাকা কাবিন হয়েছিল, টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, বুঝটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইবো? কেন চাইবে? এতগুলো টাকা তুমি এমনি এমনি রেখে চলে আসছো, তাহলে তোমাকে এনে আমার কি লাভ? তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? আমাকে ভালোবাসো না নয়ন? জ্বালা, ভালো তো বাস, কিন্তু টাকা, বুঝতেছো তুমি? টাকা। তোমার মতো বিবাহিত একটা মেয়েকে আমি বিয়ে করছি, যে অফিসে 10,000 টাকা খরচ করে আসলাম, আর তুমি টাকা না নিয়ে চলে আসছো। তুমি যে আবার টাকার জন্য বসে থাকবে সেটা আমার জানা ছিল না। আচ্ছা বাদ দাও, গয়নাগাটি আনছো? গহনা? ওই গহনাগুলো তো ওনারা দিয়েছে, আমি ওখানেই রেখে এসেছি। পাগল, এতগুলো টাকা পয়সা গহনাগাটি ছাড়া তুমি ড্যাং ড্যাং করতে করতে চলে আসছো এই জায়গায়। আমার থেকে তোমার কাছে টাকা পয়সা আর গয়নাগাটি যে এত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমার জানা ছিল না। জানা থাকলে আমি সাথে করে অবশ্যই নিয়ে আসতাম। যাওয়ার হয়ে গেছে, কিন্তু সুযোগ এখন আছে। তো বাসায় যাবা, গিয়ে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে আসবা। ক্লিয়ার? নয়ন, তো আমার টাকা চাই, গয়নাগাটিও চাই, সবকিছু সুন্দর মতো গিয়ে নিয়ে আসবা। এখন যাও রান্না করো, আমার ক্ষুধা লাগছে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, তোর মতো মানুষ দেখিনি, যে স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ করে। আমি কখন গর্ব করলাম? সে আমার কাছে মুক্তি চেয়েছে, দিয়ে এসেছি, আর তো কিছু না। বজ্জাত মেয়েটা এরকম করবে জানলে কখনোই আমি আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিতাম না। রিয়া তো আগেই বলেছিল, তো তাহলে দোষ আসলে তোমাদের। ভাইয়া, ভাবি পছন্দের সাদা গোলাপ ছিল সুন্দর সুন্দর, দুটো নিয়ে যান। একটা সাদা গোলাপ দিন। থ্যাংক ইউ। গোলাপ তো গোলাপি, গোলাপ সাদায় কি আসে যায়? আসে যাক, সাদা গোলাপ হলো শান্তি আর সরলতার প্রতীক। সবসময় শান্তিতে থাকতে চাই। নয়নকে নিয়ে। ভাইয়া, খেলে নেবেন না? আজ না, অন্য একদিন নিব। কি হলো? হ্যাঁ, আর একটু বাকি আছে, হয়ে যাচ্ছে। কি হলো বাবা? আজকে তো হচ্ছে। দেখে শুনে কাজ করতে পারো না, তাড়াতাড়ি কাজ করো। কোন হাত কাটছে? বাহাত। রান্না শেষ করে মলম লাগাই নিও। কত দূর রান্না? এই তো শেষের দিকে। তুমি কি কোথাও যাবা? হ্যাঁ, তুমিও যাবে। না, আমি গিয়ে কি করবো? তুমিই যাও। বললাম না কাজ আছে, এত প্রশ্ন করো কেন? গেলেই বুঝবা। তাড়াতাড়ি রান্না শেষ করে রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, একটু নামো। থামবো মানে? তুমি এখানে ব্রেক করলে কেন? এটা তো রিশাদদের বাড়ি, এইখানে আমাদের কি কাজ? তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাবে, গিয়ে বলবো কাবিনের সব টাকা চাই, তো নিয়ে তারপর আসো। কাবিনের টাকা নেওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই, যাও যাও তাড়াতাড়ি যাও। আর যদি ক্যাশ না থাকে তাহলে চেক নিয়ে আইসো। এতগুলো টাকা ওনার ওদের না চায় আমি কি করব? না দিলে মামলা করবে। নয়ন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হচ্ছে, কিন্তু আমার টাকাগুলো দরকার। আমি তো তোমাকে চুরি করতে বলতেছি, এটা কি তোমাকে আনতে বলতেছি? এই হ্যালো, যাও তাড়াতাড়ি। তোমার মুখ দেখতেছো, সারাদিন কি দাঁড়ায় থাকবো ওই জায়গায়? 10 লাখ টাকা, টাকাটা পাওয়ার সাথে সাথে এই পুরান বাইক আর চালাবো না, নতুন বাইক কিনবো। তুমি আসো, চলে আসো। তুমি এই বাড়িতে কেন এসেছো? বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলে, একে তাড়িয়ে দিয়েছে নাকি লাথি মেরে বের করে দিয়েছে? না, তা কেন হবে? আসলে আমি এখানে এসেছি একটা কাজ, টাকা নিতে। তোমার স্বামী আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিসের টাকা? কিসের টাকা নিতে আসছো তুমি? কাবিনের টাকা নিতে এসেছি। আমাদের তো এখন ডিভোর্স হয়ে গেছে, এই টাকাটা আমার প্রাপ্য। কত বড় বাটপারমি চিন্তা করেছো? সরল ছেলেটাকে ঠকিয়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। তাই মেয়ে, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? মা, তুমি আবার শুরু করেছো? মুখে কি কুলো পেটে বসে থাকবো? স্বামীকে ছেড়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। মা, ওই কাবিনের টাকা ওর হক। হক তো কি হয়েছে? এগুলোর টাকা তুমি ওকে দিবে না? দেবো না, উল্টো ও ক্ষতিপূরণ দেবে। তোমরা কি উল্টাপাল্টা কথা বলছো? রিয়া, তুমি কিছু মনে করো না। না, আমি কিছু মনে করিনি। আজ তাহলে আসি। আসি। সাবধানে যেও। তুমি ওর সাথে খারাপ ব্যবহার না করলেও পারত। তুই চুপ কর। যে মেয়ে এত কিছু করেছে তার জন্য এত দরদ কিসের? হ্যাঁ, ওই মেয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখিস না। ঠিক আছে বাবা। তুমি টাকা আনবে না? আমি টাকা আনতে পারবো না, মামলাও করবো না। মামলা করবো না? না, তুমি একটা ছোট লোক। তোমার কথা শুনে ওই বাড়ি আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমি ছোট লোক? তুই জামাই কি খুব ভালো? ভালো মানুষ। তুমি একটা অহংকারী লোভী। দ্বিতীয়বার ভেবে চিন্তা কথা বলবি। এইটা আমার বাসা, তোদের যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। বিবাহিত মেয়ের যে বিয়ে করছি, এটাই তো তোর কপাল। তোর তো দর্শি, এটা নিয়ে বাইচা থাক। নয়ন, আমি তোমাকে ভালোবেসে
কিছু ছেড়ে তোমার কাছে আসলাম, তোমার এই প্রতিদান। এটা তো কিছুই না, আরো দেখবি তোর ওই জামাইরে প্রতিদিন কল দিবি, 3 টাকা না দিবি ততদিন কল দিবি, তা আমার লাগবেই। রিয়া, খাবার সময় হয়ে গেছে, চলো খেয়ে নিবে। আপনি খেয়ে নেন, আমি পরে খাবো। তুমি আমার ওয়াইফ হয়ে আসার পর থেকে কখনোই তোমাকে ছাড়া খাইনি। আমার খেতে ইচ্ছে করছে না। নয়নের হাত ছাড়া অন্য কারো হাত দিয়ে আমি কখনো খাবার খাইনি। আপনি খান না? ও একটা বাজে মেয়ে, তোমার জীবনটাকে একবার তছনছ করে দিয়েছে। বাবা, ঋষাদ, এই যে তোমার চা। তোমাকে যে তোমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলতে বলছিলাম টাকা নিয়ে, আমি ওই বাসায় যেতে পারবো না। পারবি না? না, আমি পারবো না। যে আমার কোনো কথাই শুনে না, সে আমার কি কাজে লাগবে? তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবি, আর ওরা যদি টাকা না দেয় তখন তুমি কি করবা? তাহলে আমি তোকে ডিভোর্স দিব। আরেকটা কথা, যদি আমার কথা শুনোস আমি তোকে আমার বউ হিসেবে রাখবো। আপনার এই স্বামীকেও ডিভোর্স দিবে? আপনার এই যে বর্তমান স্বামী, সেও কি আপনাকে মারধর করে? আসলে আমার ভাগ্যটাই খারাপ। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আমি এই সম্পর্কটা রাখতে চাই না। আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। বলেন কি? উনি আমাকে অনেক ভালোবাসে, সেটা আমি বুঝতে পারিনি। ওর কাছে গিয়ে মাফ চাইবো, যাতে উনি আমাকে মেনে নেয়। ঠিক আছে, ফোন দিলে চলে আসবে। ঠিক আছে, জি, ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আপনাকে ঠিক চিনলাম না। আপনাকে না আমি চিনতে পারছি না। আমি রিশাতের স্ত্রী। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমার নাম মিতু। রিশাত আগেই আপনার কথা আমাকে বলেছে, কেউ দেখিয়েছে যে আপনাকে চিনতে পেরেছি। আর রিশাদ কোথায়? রিয়া, তুমি আসছো? মিতুর সাথে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ। তুমি একা এসেছো কেন? হাজবেন্ডকে নিয়ে আসতে। পরের বার নিয়ে আসবো। ও, আমার কাবিনের টাকাটা আমি রেডি করে রেখেছি, তুমি চাইলে এখনই টাকাটা নিয়ে যেতে পারো। আমার আর ওই টাকাটার দরকার নেই। সেই টাকাটা তো তোমার হক, এখন আর প্রয়োজন নেই। তুমি চাইলে টাকাটা নিয়ে যেতে পারো। না, লাগবে না। আজ তাহলে আসি। তুমি এখানে কেন এসেছো সেটাই তো বললে না। ওই যে কাবিনের টাকাটা, ওইটা আমার আর প্রয়োজন নেই, এটাই বলতে এসেছি। আসি তাহলে। তুমি নিশ্চয়ই তোমার ভালোবাসার মানুষের সাথে অনেক ভালোই আছো, তাই না? হ্যাঁ, আমি সত্যি অনেক সুখে আছি। তুমিও আমাদের জন্য দোয়া করো। আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আজ তাহলে আসি।